ওনাকে দেখে আমার মাতঙ্গিনী হাজার কথা মনে হচ্ছে। নির্মল গ্রাম পুরস্কার রাষ্ট্রপতির হাত থেকে নিয়েছে। মোমটা হ্যারিকেনের মাথায় ফুটছে, মোম দিয়ে আঁকা হচ্ছে। মোমটা হচ্ছে আসলে ডিজাইন করার কাজে লাগে। 6টা পুরনো শাড়ি, না হলে এটা 900 টাকায় কিনতে হবে। এখানে ওয়াশ, এখানে রং করা, একদম পাকা রং। 120-এর গামছা আছে, 140-এর গামছা আছে। এটা যে এত সুন্দর একটা জায়গা। রিনা মন্ডল ট্রেনার, এটা আমাদের দিদিমণিও তুলতে পারে এই ডিজাইনটা, আমরাও করতে পারি। স্কিমটা আমার হাতে। বাহ, আপনি যে এত গুণী মানুষ সেটা তো আমার জানা ছিল না। এই কে ভেতরে আছো? গভর্নমেন্ট থেকে আমরা আজকে 48 বছর আমরা কোনো সুযোগ পাইনি। সিল করা হচ্ছে। আচ্ছা, সিল করা হচ্ছে। অনেকক্ষণ ধরে জল ইউজ করি হাতে, তখন একটু হাতে দেখি সামনে। উঠে যায়। মহাশ্বেতা দেবী থেকে আরম্ভ করে রাষ্ট্রপতি, রাজ্যপাল এনাদের সম্পর্ক হাজবেন্ড ওয়াইফ। বলেছিলেন যে আমরা মারা গেলে যেন এই মাটিতে এনে আমাদের পোড়ানো হয়। মোয়াল রাজ্যের মধু পারে, এর মাঝখানে এর সাথে কি মিক্স করতে হয়? কিছু মিক্সড করতে হবে। এটা 850, এটা 800। রঙের গ্যারান্টি 100%। এত বছর আগে মহিলাদের বাড়ির বাইরে ছাড়তে অনেক বাধা। বাড়ির বউরা যাবে ওখানে কাজ করতে। রুরাল ডেভেলপমেন্ট মহিলা প্রশিক্ষণ কেন্দ্র। সেলফ ডিপেন্ডেন্ট এরা। বড়বাজার যাওয়া থেকে সব মেয়েরা করে, এখানে কোনো ছেলে নেই। মাটি তাই রাঙা নয়, বেলে নয়, তবু তাই রাঙা বেলে নয়। এখানে আমের আচার খুব বিখ্যাত, বেগুনের আচার খুব বিখ্যাত। আছে। হুম। এই নাম্বারে এই দিদির সাথে যোগাযোগ বা কন্ট্যাক্ট করতে পারো। নমস্কার, আমার নাম জয়া মুখার্জি পাল। না আছে চাল, না আছে ছাদ, না আছে ঘর, পেপার খাটে এইভাবে আমার দিন কাটছিল। ঘর বাড়ি এটা আয়লার সময় তো ঘর ভেঙে গেছে, এই খাওয়া দাওয়া থাকা সব ওই আপনার সংসার এখানে? হ্যাঁ। তোমার নাম কি বলেছিলে? আমার নাম স্নেহা মণ্ডল। স্নেহা মণ্ডল। এই স্নেহাদের বাড়িতে এসেছি। এই যে, এত বড় মোমের চাই আমি কখনো দেখিনি। বড় বাড়ি, অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়। গাড়ির ওপরে সব কিছু, আর এই কাজটা হচ্ছে কুড়ে লোকেদের কাজ। আর দোকানগুলো দেখতে বেশ ভালো লাগছে। দুপুরে খেয়ে দিয়ে এখানে আসেন? সুন্দরবন জঙ্গলের অ্যাকচুয়ালি 4 রকমের মধু হয়। এই হচ্ছে মধু। 2, 3, 4টে কাঠ আছে দেখতে পাচ্ছি। গরু দিয়ে মলন বানানো হতো, এখন আর সে তো কিছু নেই। গুড আফটারনুন, সবাইকে স্বাগত আরও একটি নতুন ভিডিওতে। আমি এই মুহূর্তে গোসাবা দ্বীপে আছি, সুন্দরবনের। আর যেখানে আছি এই গ্রামের নাম হচ্ছে রাঙাবেলিয়া গ্রাম। আর আমি এই মুহূর্তে একটা জায়গা তোমাদেরকে দেখাবো, ঘুরিয়ে দেখাবো। আমার পেছনে যে বাগান ঘেরা একটি কমপ্লেক্স টাইপের দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে টেগোর সোসাইটি ফর রুরাল ডেভেলপমেন্ট মহিলা প্রশিক্ষণ কেন্দ্র, কেন্দ্রীয় ও রাজ্য সরকারের অনুমোদিত। এই সোসাইটিতে কি কি কাজকর্ম হয়ে থাকে সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো। চলো ভেতরে ঢোকা যাক। এটা বেসিক্যালি কি এনজিও নাকি? না, এটা এখন কোঅপারেটিভ সোসাইটি। এটা এনারা করেন কি? এই চলুন দেখাচ্ছি। কি করে সেটা দেখার আগে এর পরিবেশটা একটু দেখাই। সামনে বেশ গার্ডেন দেখতে পাচ্ছি, বাগান, পেছনেও বেশ বড় বড় গাছগাছালি দেখতে পাচ্ছি, বেশ অসাধারণ লাগছে। আর যে ঢালাই করা রোড আছে সেখানে কিন্তু কাকিমা আলপনা করা। প্রধান, ওনার আচ্ছা। হাজবেন্ড ছিলেন প্রধান, 33 বছরের প্রধান। তারপরে উনি প্রধান হয়েছিলেন। ওনার হাজবেন্ডও প্রধান ছিলেন, উনিও ছিলেন? উনি একবার হয়েছিলেন এবং না, উনি আমি 3 থেকে 13। উনি তোমার গ্রাম কাকু পুরস্কার 25 পেয়েছিলেন বছর। রাষ্ট্রপতির থেকে। নির্মল গ্রাম গ্রাম পুরস্কার এখানে মানে পরিষ্কার রাঙাবেলি। পরিচ্ছন্নের জন্য? হ্যাঁ, এবং উনি আবুল কালাম আজাদ। এপিজে আব্দুল কালাম আজাদ তখন ওনাকে পুরস্কার দিয়েছেন। বাবা সেক্রেটারি ছিলেন আর উনি ছিলেন প্রধান। ভীষণ ভালোবাসতেন আমাকে, মানে নিজের ছেলের মতো করে। এই মুহূর্তে এখানে কি করেন? আপনার দায়িত্ব কি এখানে? আমি কি পার্সন, আমি মহিলা ইন্ডাস্ট্রিয়ালের আচ্ছা একদম কি পার্সন, মানে প্রথম 77 সাল থেকে এখনো আছি। আচ্ছা আচ্ছা আমার একটা অপারেশনের জন্য মুখটা একটু আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই। আপনি যখন এখানকার পঞ্চায়েত প্রধান ছিলেন, নির্মল গ্রাম পুরস্কার, সেই পুরস্কার আপনি রাষ্ট্রপতির হাত থেকে নিয়েছেন। আব্দুল কালাম। বা এটার বড় অ্যাচিভমেন্ট। হ্যাঁ, এটা কোন ইয়ারে, কোন সালে এটা? এটা 7 সাল। 2007। বাহ, আমি 3 খুব থেকে ভালো 13 খবর। ছিলাম প্রধান। 3 থেকে 13 মানে 10 বছর ছিলেন, দুটো টার্ম। আচ্ছা আচ্ছা, অনেক ভালো লাগলো আপনার সাথে আলাপ হয়ে। তো যাই হোক, মানে একজন ভালো মানুষের সাথে আলাপ হলো যিনি রাষ্ট্রপতির থেকে পুরস্কৃত হয়েছেন আর কি। ওনাকে যাই হোক, যে গেঞ্জিটা দিয়েছিল, হ্যাঁ। সে গেঞ্জিটা উনি আমাকে দিয়েছিলেন। আচ্ছা, ভাইপো হিসেবে এটা প্রফিট আপনার। হ্যাঁ, আমাকে ওটা আমি ওটা পরে ঘুরতাম। আচ্ছা, আরেকটা কথা, পেছনে যিনি আছেন হিরণময় বাবু, আমাদের রাজ্যপাল যিনি গোপাল কৃষ্ণ গান্ধী। কৃষ্ণ গান্ধী আমার লাস্ট, ভৈরবনাথ পান্ডে এই মঞ্চ ভেঙে গেছিল, তারপর উনি এটা স্যাংশন করেছিলেন। আমি ছিলাম অ্যাঙ্কার।
মানে উনি মঞ্চে বসে আছেন, আপনি অ্যাঙ্কারিং করছেন। হ্যাঁ, উনি মঞ্চে ছিলেন, তারপর মঞ্চ ভাঙলো, আমার এখনো কেটে গেছিলো, মঞ্চটা ভেঙে গেছিলো, তারপরে এই মঞ্চে দান করেছিলেন। তারপরে লাস্ট গোপাল কৃষ্ণ গান্ধী, তারপরে 1990 সালে আর ভেঙ্কটরমন এখানে এসে আমাদের ওই স্কুল উদ্বোধন করেছিলেন, হাই স্কুল। তারপরে আমাদের রাষ্ট্রপতি এসেছিলেন, আমরা ওনার সঙ্গে আমি ছিলাম সারাদিন। এর ভেতরে যে এমন একটা সুন্দর পরিবেশ, সেটা তো বাইরে থেকে দেখা যায় না। মেয়েরা সব ডিস্ট্রিবিউট, মেয়েরা কাজ করে, অন্তত 100 মেয়ে কাজ করে। কত? 100 মেয়ে কাজ করছে? পরিত্যক্তা, ডিস্ট্রিবিউট, ডেজার্টেড লেডিস, তারা এখানে সব বাটিক প্রিন্টের কাজ করছে, তাঁতের কাজ করছে। চলুন দেখাবো। তো এখানে কি অ্যাকচুয়ালি কি হচ্ছে সেটা একটু দেখি বা আপনাদেরকে দেখাই, সঙ্গে থাকুন, চলুন। এখানে যে এরকমই একটা সোসাইটি আছে সেটা আমার জানা ছিল না। সেই সোসাইটির ভেতরে এত সুন্দর একটা দারুণ প্রকৃতি পরিবেশ, সেটাও জানা ছিল না। বাহ, এখানে দেখতে পাচ্ছি একটা বিল্ডিং, এদিকেও বিল্ডিং, এখানেও বেশ কয়েকজনকে দেখতে পাচ্ছি। বাটিকের কাজে যে রং করার পরে, এটা কি রং বলে? এটা হ্যাঁ, স্কাই। এটা রোদে দিয়েছো? দরজাটা খুলে রাখো, আমরা আসছি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই যে সাদা কাপড়, এটা কি কাপড়? মানে কাপড়টা কিসের কাজে, মানে কি না কি কাপড় বলছে, আমি মেটেরিয়াল জানতে চাইছি না। এটা কি বেড কভার? না, এটা রেপার রং, রেপার। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে মেয়েরা পেরেছি। পড়বে। আচ্ছা, এটা হচ্ছে মেয়েদের নিচের লোয়ার, যেটাকে র্যাপার ডাউন বলে, আর এটা হচ্ছে বেডশিট। আপনাদের কাজ কি এখানে? আমাদের কাজ এই বাটিকে এখানে আঁকি, এইগুলো বানাই, বেশি বানাই। আচ্ছা, এই যে ডিজাইনটা করেছেন আর কি, এটা আমাদের দিদিমণিও তুলতে পারে, এই ডিজাইনটা আমরাও করতে পারি। আচ্ছা কারণ দিদিরাও করলে এই ট্রেসিং ছিদ্রকে দিলে আমরা পাঁচটা ফেলে নেই, আমাদের সুবিধা হয় আঁকতে। আচ্ছা, এখানে আপনাদের কাজ হচ্ছে এটাই। মাল ওরা এখান থেকে এরা স্বনির্ভর হওয়ার চেষ্টা করছে। এইটা থেকে ভিতরে কাজ দেখলে বাইরে কাজ বোঝা যাবে। আচ্ছা আচ্ছা, এই ট্যাপটা বন্ধ করে দাও, জলটা বন্ধ করে যাবে। এটাই কি মেন ভবন? আপনি এই বিল্ডিংটাকে আনিয়েছেন মানে বলে টলে? এই দোতলা বাড়িটা তখন চাইল্ড কেয়ার সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে, দিল্লি থেকে, হ্যাঁ। তখন তুষারবাবুকে বলে আমি স্কিম করিয়েছিলাম, করে এই দোতলা বিল্ডিংটা টোটাল হয়েছিল। বাহ। এই স্কিমটা আমার হাতে। বাহ, আপনি যে এত গুণী মানুষ, সেটা তো আমার জানা ছিল না। বাবা, হ্যাঁ? আমাদের একদম প্রজেক্টের পুরো ছিল। এই কে ভেতরে আছো? আচ্ছা, আসছি। মেন বিল্ডিং হচ্ছে এখানে। এটা কত বছরের বিল্ডিং? এই বিল্ডিং এটা ধরুন 2000 কি কত সালে বলুন তো, আমি তখন 2000 আগে তো। বিল্ডিংটা কত সালে? মিটিংটা বিল্ডিং নিচেটা- বিল্ডিং এটা হচ্ছে 80 সাল। 80 আশি? আচ্ছা, তারপরে দোতলাটা পরে প্রায় করেছে। 50 বছরের আশেপাশে। পরে দোতলাটা করেছে। এটা সোশ্যাল ওয়েলফেয়ার টাকা দিয়েছে। এটা নিচে হয়েছিল, তারপরে দিল্লি থেকে আচ্ছা। ওই যে স্কিম, যে চাইল্ড কেয়ার সেন্টারের যে স্কিমটা, ওই স্কিমটা তখন আমি বানাই, সোনারপুর। ওই স্কিম বানিয়ে স্কিম পাস করাই, করে তারপরে এই মেয়েরা ওই যে বিল্ডিংটা। সাদা শাড়ির উপরে মোম দিয়ে, স্পাঞ্জের উপরে মোম দিয়ে প্রতিমা দেখাও, প্রতিমা ট্রেনার। এরা সব দুজনেই শান্তিনিকেতন থেকে ডিপ্লোমা করে এসছে। এটার মূল মোটো ছিল যে এই সমস্ত ডেজার্টেড লেডিস যাদের কোনো ইয়ে নেই, তারা যাতে স্বনির্ভর হতে পারে, এইটা ছিল স্কিমের ফরম্যাট। এবং তারপরে তারা এখানে থাকবে, যদি বাচ্চা কাছে থাকে তাদের এখানে থাকার ব্যবস্থা, খাবার ব্যবস্থা সব কিছু এখানে হতো, সেভাবেই চলছে। তারপরে আচ্ছা, এটা কি এখন গভর্নমেন্ট আন্ডারটেকিং নাকি? না, এখন কোঅপারেটিভ সোসাইটি হয়ে গেছে। কোঅপারেটিভ সোসাইটি এখন cooperative society হয়ে গেছে। রেজিস্টার সোসাইটি আলাদা। এটা একদম আচ্ছা, কিন্তু তার মানে এর একটা বডি আছে। হ্যাঁ, এর এখন বডি আছে self-evident, 14 এখন জনের। self-evident। গভর্নমেন্ট থেকে আমরা আজকে 48 বছর আমরা কোনো সুযোগ পাইনি, বলেও হয় না, শুধু অডিটটা করান এই পর্যন্ত। এই মোমটা হ্যারিকেনের মাথায় ফুটছে। আচ্ছা, এখানে আমি ভাবলাম হয়তো স্ট্যান্ড, এটা এখানে আগুন জ্বলছে তো, হ্যাঁ, আগুন এর উপরে এটা মোম আছে। এটা মোম আছে, মোম দিয়ে আঁকা হচ্ছে। আগে এই যে প্রিন্টটা, সেটা কে করেছে? আমরা করেছি। এটা কেরোসিন আর ব্লু দিয়ে হুম ডিজাইনটা ফেলে নিয়েছি, হুম। তারপরে আঁকছি। তারপরে এটা প্রপার যে প্রিন্ট, যেটা পরিষ্কার স্পষ্ট বোঝা যাবে, সেটা কতক্ষণ পরে বা কত এরপরে কত? এরপরে রং করা হবে, হ্যাঁ। তারপরে গরম জলে ওয়াশ করলে তখন তো এই মোমটা চলে মোমটা যাবে। উঠে যাবে, ডিজাইনটা হয়ে যাবে এটা। আচ্ছা, বুঝতে পেরেছি, যার জন্য মোমটা দেওয়া হ্যাঁ, এখানে। মোমটা হচ্ছে আসলে ঢাকার মানে ডিজাইন করার কাজে লাগে। বুঝতে পেরেছি। তো এখানেও এক দিদিকে দেখতে পাচ্ছি, ইভেন সামনে আরও 5-6 জন দিদিকে দেখতে পাচ্ছি, কাকিমাকে দেখতে পাচ্ছি, যারা ডিজাইনের কাজ করছেন।
চন্দন কালারের দিবি। এই ট্রেনিং কোথায় হয়েছে? শান্তিনিকেতন ট্রেনিং নিজে করেছিল, এখানে প্রথম তৈরি হয়েছে এখানেই। এখানে শান্তিনিকেতন থেকে তখন একজন এসেছিলেন 82 সালে, তখন এই হ্যাঁ, সমস্ত কথা এখানে ভেবেছিল কে? এখানে হ্যাঁ, কাপার্ট বলেছিল না, কাউন্সিল ফর অ্যাডভান্সমেন্ট অ্যান্ড পিপল অ্যাকশন টেকনোলজি, তাদের ফান্ডিং নিয়ে আমাদের এখানে টেলরিং এর ট্রেনিং হতো, উইভিং এর ট্রেনিং হতো, তাদেরকে টেলরিং মেশিন দিয়ে কত মেয়ে সেলফ ডিপেন্ডেন্ট হয়েছে। আমি সেটা বলছি না, 82 সাল মানে আজ থেকে ধরুন 20, 26, 46, হ্যাঁ 45, 46 বছর আগে এই প্রত্যন্ত এরিয়াতে মানুষ এত চিন্তা ভাবনা। হ্যাঁ, মাস্টারমশাই দিদিমণি এনাদের রাষ্ট্রপতি পদশ্রী পেয়েছিলেন আমার শিক্ষক মহাশয়, আমি 1972 সালের ব্যাচ। আপনার তো 45% সেন্ট্রাল গভর্নমেন্ট, 45 স্টেট, আর রাঙাবেলিয়া প্রজেক্ট 10, এইভাবে ফান্ড আসতো। আর শুরুর দিকে শুরু না 82 সালে যখন ট্রেনিংটা শুরু হলো, ট্রেনিংটা আচ্ছা। তখন এইভাবে মেয়েদের 6 মাস রাখতে হতো। 40 জন মেয়ে 6 মাস থাকবে, তার থাকা খাওয়া, ট্রেনারদের অ্যালাউন্স, এইভাবে আমরা স্কিম করে দিতে ওনারা এইভাবে টাকা দিয়েছে নরসিংহ রাও পর্যন্ত, মানে 91-92 সাল পর্যন্ত। 82 থেকে আমরা ট্রেনিং পেয়েছি, প্রতি ব্যাচে 40 জন করে। এই মেয়েরা ট্রেনিং নিয়ে এখন বিভিন্ন জায়গায় তারা এস্টাবলিশ। আচ্ছা, এই যে অর্ডারগুলো কোথা থেকে আসে? অর্ডারগুলো আমাদের 3টে শোরুম আছে আপনাদের নিজেদের? হ্যাঁ হ্যাঁ। সেটা কোথায়? এখানে? এটা এখানে একটা, পাখিরালায় একটা, সজনেখালি একটা। সজনেখালি বন দপ্তর ওনারা আমাদের একটা শোরুম দিয়েছেন বিনা পয়সায়, আমরা সেখানে মাল বিক্রি করি। আলিপুর চিড়িয়াখানার ভেতরে একটা শোরুম আছে, আচ্ছা, WII ওয়াইল্ড লাইফ যেটা। তাছাড়া WII দেরাদুন, হায়দ্রাবাদ, যেখানে যেখানে ওদের ব্রাঞ্চ আছে সব জায়গায় আমাদের মাল ওরা নিয়ে যায়, আচ্ছা, মানে কুরিয়ারে পাঠিয়ে দিই। তারপরে এখন যুক্ত হয়েছে ওয়ার্ল্ড ব্যাংক। স্যালারিটাকে একটু ভালো না দিলে, আগে তো অনেক কম পেত। হ্যাঁ, এদের তো ওয়েজেসের ভিত্তিতে করে, প্রচুর পরিশ্রম, কিন্তু সেই তুলনায় আমরা কিন্তু এদের মজুরি দিতে পারি না, কেননা এটা কোঅপারেটিভ সোসাইটি, একটা লিমিটেশন আছে, বুঝতে পারলেন। আমার 12-14 জন স্টাফ আছে, তবে এটা খুব কস্টলি, যেহেতু সুতির উপরে কাজ, হাতে বসে বসে করছে, কোনো ছাপ না, কিচ্ছু না, আর প্রচুর পরিশ্রম। যখন রং ওয়াশ হয় তো একদম মেয়েরা অসুস্থ হয়ে যায়, প্রচুর চাহিদা এর, অথচ দাম বাড়াতে পারি না, যেহেতু কোঅপারেটিভ। কোনো বছর যদি লাভ হয়, তার হচ্ছে এডুকেশন শেষ হিসাবে আলিপুর ট্রেজারিতে আমাদের 20,000 30,000 করে। মানে আপনাদের এটার সম্পর্কে বাইরের মানুষজন খুব বেশি কিন্তু জানে না। না, এটা আমাদের অনলাইন বা সেই ধরনের নেই, কিন্তু আমাদের আপনাদেরকে জানাতে হবে, আপনাদের জানাতে হবে। আপনারা জানাবেন, আপনারা জানাবেন। মাধ্যমে তো জানবে। আমি যার জন্য জিজ্ঞাসা করলাম যে এখানকার আউটলেট কোথায় আছে, তাহলে লোকজন সেখান থেকে কিছু কিনতে পারবে। আমরা এখন যেখান থেকে বেরোলাম ওখানে বাটিকের যে ডিজাইন সেটা কাজ হচ্ছে, আর এখন যেখানে ঢুকবো এখানে তাঁতের কাজকর্মগুলো হচ্ছে। 3টে পুরনো কাপড় দিলে এই ধরনের কি সুন্দর খেস তৈরি করে, 6টা কাপড় দিলে একটা মজুরি দিলে, শাড়ি দিলে এই জিনিস তৈরি করে দেবো। কত টাকা নেবে? 500 টাকা নেবে। 500 টাকা নেবে। আর না হলে এটা 900 টাকায় কিনতে হবে। আমার বাড়িতে আছে। কটা পুরনো শাড়ি দিলে? 6টা পুরনো শাড়ি, 500 সুতি, মানে সুতির হতে হবে, সুতির হতে হবে দিলে এটা আপনি দিয়ে দেবেন। হ্যাঁ, কেননা এইটা তো এই প্রত্যেকটা শাড়ি এইটা হচ্ছে পোলতের মতো ছিটতে হয় পুরো 6টা শাড়ি গিয়ে, তারপর সেটা দিয়ে বুনতে হয়। আচ্ছা আচ্ছা, তো এটা মেনলি কি কাজে লাগে? এটা হচ্ছে আপনি কার্পেটের মতো বা সোফার উপরে বা বিছানার উপরে কেউ একটা পেতে দিলে। বুঝতে পেরেছি, খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে, প্রায় 12-14টা করে নেয়। আমার আছে তো, খুব সুন্দর লাগছে তো। হ্যাঁ, আমার বাড়িতে আছে, দেখো। আচ্ছা, আপনারা এখান থেকে কাউকে বিক্রি করেন, সেল করেন? আমার শোরুম আছে। আচ্ছা, আপনার অফিস আছে তো? ওখানে গিয়ে আপনার কন্ট্যাক্ট নাম্বারটা আমি দেবো যদি কারো। এই যে গামছা তৈরি হচ্ছে। গামছা তৈরি হচ্ছে। আচ্ছা, এখানে গামছাও তৈরি হচ্ছে। আচ্ছা, বাহ। এই খেস তৈরি হয়। আচ্ছা, এখন সবাই টিফিন লাঞ্চে আছে? হ্যাঁ, লাঞ্চ আছে। এইটা 170 টাকা, মানে এই গামছা 170 টাকা, পিওর সুতি, রং যাবে না। শুধু ওই যে আপনি সুতোগুলো দেখছেন ওগুলো বড় বাজার থেকে আনা হয়, বেল, তারপরে এখানে ওয়াশ, এখানে রং করা, একদম পাকা রং, একদম পাকা রং যাবে না, 170 টাকা। এটা হচ্ছে উলের চাদর, হচ্ছে উলের চাদর, উল টানা, উল দিয়ে বোনা। এটা হচ্ছে তোয়ালে। আচ্ছা, এটা তোয়ালে, আমাদের সেই যেটা এটা 180 টাকা দাম। এও আপনার ওই
রং একদম যাবে না। আরও আছে 120-র গামছা আছে, 140-এর গামছা আছে, 130-এর গামছা আছে। ভিডিও কন্টিনিউ করতে থাকো, আর ম্যাডামের নাম্বার আমি ওনার থেকে জানবো, আর ওনার যে শোরুম আছে শোরুমে দেখবো আরও কি কি ওনার কাছে আইটেম আছে। এই ব্যাগ, সাইড ব্যাগ, এটা ব্যাগের সাইড ব্যাগ, বা এখানে ব্যাগ তৈরি হচ্ছে। সাইড ব্যাগ, সাইড ব্যাগ। এখন আমার বাড়িতে আছে। ব্যাগের হচ্ছে হাতল এগুলো। আচ্ছা, হাতল তৈরি আমার হচ্ছে। বাড়িতে আছে সাইড ব্যাগ। ছেড়েই নি মা। ওইভাবে মানে কালার। অনেক শক্ত তো এগুলো দেখতে পাচ্ছি, সে যেন জিন্সের মতো শক্ত মনে হ্যাঁ, হচ্ছে। আমার বাড়িতে আছে, আমার ব্যাগ আছে। এটা যে এত সুন্দর একটা জায়গা। বাবা এখানে ডকুমেন্টারি করে নিয়ে গেলেন হ্যাঁ। ফিল্ম। আমরা বলেছিলাম যে আমাদের মাধ্যমটা এত বড় একটা বিল্ডিং অ্যাসেট করে দিলেন, কিন্তু এটা আমরা কিন্তু এই সম্প্রচার নেই কোনো রকম আপনাদের। সম্প্রচার নেই, কিন্তু আমরা মেনটেনেন্স করতে পারছি না। আপনার ডকুমেন্টারি ফিল্ম করে কোটি কোটি টাকা লাভ করবেন, আমাদের একটা বিল্ডিং এর অন্তত রিপেয়ার মেনটেনেন্সের খরচ দিন না, সে আর হয় না। পরে ভেঙে গেছে। আসুন, এটা টেলারিং সেকশন। রিনা তো এখন আমরা এসেছি টেলারিং সেকশনে, এখানে সেলাই টেলাই করান দিদিমণিরা আছেন। এটা কি আসুন, এটা টেলারিং সেকশন। বাটিক রিনা মন্ডল ট্রেনার। হ্যাঁ, এটা কাপ্তান তৈরি করেছে। ডিজাইন বলুন, কাপড় বলুন, আপনাদের এখানেই হচ্ছে তো? হ্যাঁ, বাটিক মেয়েরা করে কাঁচা মাল যেটা হচ্ছে থান, হ্যাঁ। সাদা থান, এটা হচ্ছে বড় বাজার থেকে কিনা আনা। শুধু আপনারা এই থান বাইরে থেকে কিনে আনছেন, বাদ বাকি কালার বলুন, বাকি যত- প্রিন্ট। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সব আচ্ছা। কিছু এখানে। কালার যায় না। এই কি সুন্দর সব টেলারিং এর এরা সব এইসব বাটিকের কাজ করার পরে কিন্তু ইনি হচ্ছেন আবার training গরম master। তেলে ফোটানো হয়, সাবান আচ্ছা। দিয়ে ওয়াশ করা হয়। ইনি- মানে যা টেলারিং মাস্টার। প্রসেসিং যা যা হয় এগুলোর একটা দাম কিরকম পড়ে বিক্রি করেন? হ্যাঁ, এটা 460। এটা কাপ্তান। কাপ্তান। এটা ভালো। আচ্ছা, আমার এসব সম্পর্কে আমার জানা নেই কোনটা কাপ্তান বলে। করে দিলে এই টাইট হয়ে গেল আর কি। এটা মানে আমি যতটুকু বুঝি হাউস কোট টাইপের আর কি। হ্যাঁ, 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 হাউস কোটটা সামনে একদম পুরোটা কাটা থাকে। হ্যাঁ। এটা এটা হচ্ছে কোমরে লাগিয়ে দিল। আচ্ছা আচ্ছা, যাই হোক। বাইরেও করতে। আচ্ছা, আপনি এখানকার ট্রেনার, হ্যাঁ, আপনার আন্ডারে কতজন আছেন আমার দিদিরা? 10-12 জন কাজ করে। আচ্ছা, ট্রেনিংটা কোথায় নেওয়া হয়? ট্রেনিংটা আমাদের এখানে। এখানেই দেয়? হ্যাঁ, টেলারিং এর যে গার্মেন্টসগুলো তৈরি হয় সেটা হচ্ছে হয় শার্ট, হাফ পাঞ্জাবি, ফুল পাঞ্জাবি, কথা বলতে বলতে আমারই খোলো। তারপরে হচ্ছে নাইটি, কাপ্তান, হ্যাঁ। তারপরে এছাড়াও আমাদের লেদারের কিন্তু অনেক কাজ হয়। লেদারের, লেদারে? হ্যাঁ। যেমন যেমন মানি ব্যাগ, এই জুটের ব্যাগ। হ্যাঁ হ্যাঁ, জুটের থানটা আনলাম, এর খুব বাটিকে একটা ডিজাইন করে দিল। আচ্ছা, জুটের ব্যাগও এখানে হয়? হ্যাঁ, এগুলো 150 টাকা দাম আসছে। বড় গার্মেন্টস এর সঙ্গে সঙ্গে আমরা ছোট ছোট এই সবগুলোকে লেদার আমরা লেডিস এ আচ্ছা, এখানে খুচরো পয়সা। খুচরো পয়সার ব্যাগ, একটা বাহ। চাবির ব্যাগ। চাবির ব্যাগ। এর চাবি এরা মধু আনে, সুন্দরবনে একটা পাট মধু দেয় এদেরকে, এরা প্রিফার করে। ওইটা হচ্ছে এই মধু ব্যাগ। মধুর ব্যাগ। মধুর ব্যাগ বলতে মধু আবার? মধু বোতলে ঢুকিয়ে আচ্ছা, বোতলে দেবেন, যখন বিক্রি করবেন হ্যাঁ। তখন ওর মধ্যে ঢুকিয়ে দেবেন। ও আচ্ছা আচ্ছা, ট্রেনিং হয়েছিল, যে যেরকম পেরেছে বানিয়েছেন। হ্যাঁ, জুটের বাহ, এখানে কুমির আছে, এখানে টুপি আছে। সেট। সমস্ত রকমের আইটেম এখানে তৈরি করা। 82 সালে যখন ট্রেনিং শুরু হলো, শুরু হলো। তখন আপনি প্রথম ট্রেনিং নিয়েছিলেন? হ্যাঁ। প্রথম ব্যাগ তখন থেকেই এখানে আছেন? না, তার আগে থেকেই নিয়েছি। 78 সাল থেকে আছে। 78 না, 76 সাল থেকে। 76 সাল থেকে এখানে? হ্যাঁ, 77 সালে আমাদের সাংস্কৃতিক সংসদ, যেটা দিদিমণি গান লিখেছিল, লেখা গান, গান সুর লিখেছিল। দেওয়া, এই গ্রামের উপরে যে যতগুলো গান লিখেছিলেন উনি, সুন্দরবনের গেও গরান, একটি ফসল নয়, গুনগুন ওই ভোমরা, আমি নই আমরা, আপনার কোনো মনে আছে কোনো একটা ভালো? মাস্টারমশাই লেখা গান, কিন্তু সুর দিয়েছেন প্রয়াতা দিদিমণি। আর আমাদের শ্রীপতি কুমার দাস, উনিও প্রয়াতা। যেমন গেও গরান আর সুদূরের বোন, সুন্দর বোন ভাই সুন্দর বোন, গেও গরান আর সুদূরের বোন, সুন্দর বোন ভাই সুন্দর বোন, আকাশের দূর সীমা ছাড়িয়ে নোনা সমুদ্র পেরিয়ে, আকাশের দূর সীমা ছাড়িয়ে নোনা সমুদ্র পেরিয়ে, ছোট্ট সে দ্বীপ সবুজের টিপ, মাটি তাই রাঙা নয়, বেলে নয়, তবু তাই রাঙা বেলে নয়,
হাত ছানি দেয়, মন কেড়ে নেয়, খোঁজ দেয় নূতন জীবন। সুন্দর বনে ভাই সুন্দর বন, সুন্দর বনে ভাই সুন্দর বন। অসাধারণ। আপনি কি এখনো নিয়মিত প্র্যাকটিস? তো এখনো তো ভালো। কেউ আপনাদের মতো কেউ গেলে 2-3 জন মিলে সুপার গলা সব। সব মেয়েরা সব একসঙ্গে বসে গেল যে গান জেলেদের গাইবে। খরচার উপরে আমাদের একটা খরচা, তারপর পণ প্রথার উপরে একটা হচ্ছে প্রচুর প্রচুর ইয়ে রয়েছে। এই সাংস্কৃতিক এই যে যত আমাদের এই রাষ্ট্রপতি রাজ্যপালটা আসতেন আমাদের এই গানটা দিয়ে শুরু হতো। মানে এইটা তো পার্টিকুলার এই গ্রামেরই গ্রাম। গ্রামে, হ্যাঁ, একদম গ্রামে। টোটালি সুন্দর। যেমন মাদলিয়া, হ্যাঁ। যেমন আদিবাসী টুসুদের একটা ইয়ে রয়েছে, অনুষ্ঠান রয়েছে, তারা মাদল বাজিয়ে গান করে, তাদের ইয়ে করে সেগুলো সেসব রয়েছে। প্রচুর গান, দিদিমণি লেখা প্রচুর গান রয়েছে। শুদ্ধ আর নাচ। গাজিয়াবাদ থেকে বিভিন্ন জায়গায় বাংলাদেশে পর্যন্ত বাংলাদেশে আমরা গেছে তো, হ্যাঁ। এইসব গান আমরা পড়ি। এরা সাংস্কৃতিক সংসদ গেছিল, আমি বাংলাদেশে গেছি, আচ্ছা। তার আগে এরা গেছিল, আমাদের বাংলাদেশ থেকে ইনভাইট করেছিল, ILO থেকে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনার এই সুন্দর গানটা শোনানোর জন্য। আমাদের টিম রয়েছে, কিন্তু এখন সব সবাই এদিক ওদিক তো সব সব বয়স হয়ে গেছিল যে ও না না এইখানেই আছে, এর ভেতরে ছড়িয়ে ছিটিয়ে আছে সব। এখনো 10-12 জন। আচ্ছা আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আচ্ছা। ভালো লাগলো। ফার্স্ট ফ্লোর রুম নাম্বার 1, এখানে কি হয়? ট্রেনিং হয়। আর এখানে হচ্ছে বারাইপুর CI, উনি আমাদের 5টা কম্পিউটার দিয়েছিলেন। এই মেয়েরা এখানে যারা কাজ করে এই কম্পিউটার শেখে, তাদের ছেলে মেয়েরা শিখে। এখন আমাদের এখানে এই মেয়েদের হয়ে যেতে ওই কম্পিউটারগুলো স্কুলে দেওয়া হয়েছে। আচ্ছা, আপনাদের এখানে ট্রেনিংয়ে যখন ভর্তি নেন, অ্যাডমিশন কখন কখন হয়? না কখন না, যখন আমরা দেখি 10-12 জনের অ্যাপ্লিকেশান এসে গেছে আচ্ছা। তখন আমরা তাদের ডেকে নিই। এটা তো গভর্নমেন্ট ট্রেনিং হলে তো খরচটা গভর্নমেন্ট দিত। এখন ওদের নিজেদের খরচে 10টায় আসলো, 4টেই গেল, ট্রেনিং নিয়ে শিখলো। আমি 72 এই মার্চ আসলে 72, মানে ধরুন 30, 20, 50, 56, মানে আপনার লাইফটা তো এখানে কেটে গেল। আমি ভাবি যখন পড়ি, হ্যাঁ। কাকিমার বলে মাথায় ঘুমাতাম। এইটুকুটুকু ছিল। তখন 5 এ পড়ে, তখন কাকিমা এইখানে 9, লেদের 10 এ পড়ে। আচ্ছা, এখানে লেদারের ট্রেনিং হতো। লেদারের ট্রেনিং, এটা হচ্ছে ওই কোথেকে বোলপুর আমারকুটির থেকে ট্রেনার। এইসব ডিজাইন দিয়ে আমাদের কিন্তু বিভিন্ন কাজ হয়। ওই যে মানি ব্যাগ দেখলে না, হ্যাঁ হ্যাঁ। এটা রং হয়। এটা হচ্ছে ভ্যানিটি ব্যাগের ডিজাইন। এটা কি চামড়া রেখে তারপর প্রেসার দেওয়া? আচ্ছা, প্রায় 50-55 বছর তো এখানেই কেটে গেল। ছোটবেলা বলছি না, আমি 5 এ পড়ি যখন, কোলের মাথায় শুতাম, আমাকে হাতে ধরে, আমি ভালো ছেলেছিলাম তো, আমাকে হাত ধরে ধরে নিয়ে যাবে। আর একজন মাসি ছিল, তাদের বাড়িতে চলে যাবো, দুপুরে ঘুমাচ্ছি, কাকে কোলে আমাদের ঘর সংসার যাই আমার এখনো মনে আছে ছোটবেলা। 5 এ পড়ি তখন, আমি তখন কাকিমা 9 এ পড়ে। 9 এ পর তখন বিয়ে হয়ে গেছে? না না আমি না, তখন কাকিমা কি করে হলো তাহলে? কাকিমা তো পরে হয়েছে, এইখানকার তো বাড়ি মেয়ে। এইখানকার এই যে মন্দির দেখছেন না, বাড়ি এখানে শ্বশুর বাড়ি। ও আচ্ছা আচ্ছা। এখানে সব কাছে সব। ওনার বাপের বাড়ি এখানে বিশাল ভালো মানুষ ছিলেন। এই যে মন্দিরটা ওনার ডোনেট করা ছিল, প্রথম মন্দির উনি তৈরি করে দিয়েছিলেন। ও জমিদার লোক, বাবু 100 বিঘা 150 বিঘা সম্পত্তি কম করে কভার ফাইল হবে। এগুলো অর্ডার আসে আচ্ছা, আচ্ছা। বিভিন্ন কলেজ বা স্কুল বা বিভিন্ন জায়গায় অর্ডার দিয়ে দেয়। ওই যে দিয়েছে, এখনো কমপ্লিট হয়নি। হ্যাঁ, আচ্ছা, এটা বিয়ে করুন। এখানে মার্কেটিং থেকে বড়বাজার যাওয়া থেকে সব মেয়েরা করে। এখানে কোনো ছেলে নেই, শুধু অডিটার আছে ছেলে, হ্যাঁ। আর অ্যাকাউন্ট সেকশনে 2 জন আছে, ওনারা অডিটটা সামলান। আচ্ছা, এখানে টোটাল কতজন আপনারা আছেন? সব মহিলা সব বিভাগের মেয়েদের সব মিলিয়ে? ও প্রায় 72 জন মতো। 72 জন। হ্যাঁ, আরো পাড়ার মেয়েরা কাজ নিয়ে যায়, পাট করে এসে কাজ করে। মানে আমরা এত সাপ্লাই দিতে পারি না, যার জন্য আমরা দয়াপুর, জটিরামপুর এসব বাড়িতে বাড়িতে মেয়েদের কাজ দিয়ে দিয়েছি। উল্টো দিকে বিল্ডিং, আর ঠিক তার সামনে এখানে আরেকটি তাঁত ঘর। প্রবীণ মানুষ দেখুন, হ্যাঁ, একজন প্রবীণ মানুষ দেখুন। আপনি দুটো তাঁত ঘর যে দেখলেন, হ্যাঁ। তার একদম হেড অফ দি ডিপার্টমেন্ট Headmaster এ। মাস্টার নিজে হাতে এখন সরকারি করছে। বয়স হয়ে গেছে প্রচুর। আমি ওনাকে দেখে আমার মাতঙ্গিনী হাজারের কথা মনে হচ্ছে। কত সালে জয়েন করেছেন এখানে? আমি এখানে 76 থেকে। এখন যেটা করছেন, এটা কি করছেন? এটা আমার উলের টানা পড়েছিল, অনেকগুলো ববিন আমার আবার টানা পড়বে, তো ববিনগুলো ওই গুছোচ্ছি। যে উলের চাদর যে হ্যাঁ, আমাদের উলের চাদর। হ্যাঁ,
আর এই ছোট রামকৃষ্ণ মিশন থেকে ট্রেনিং নিয়েছেন কত কোন সালে? রামকৃষ্ণ মানে কোথাকার রামকৃষ্ণ মিশন? ভোটর ভোটর? মর্যাদা গ্রামে। হোটর? হ্যাঁ, আচ্ছা মা শারদা আশ্রম। আচ্ছা, ওখান থেকে ট্রেনিং নিয়ে এসেছিলেন। হ্যাঁ, নরেন্দ্রপুর শাখা। কত সালে? ওটা হচ্ছে 79। আচ্ছা, 79 সালে আপনি ওখানে ট্রেনিং নিয়েছেন। আপনি 76 এখানে এসেছেন, মানে আগের থেকে এখানে এখানে টেলারিংয়েতে এইসব বিভিন্ন জায়গায় কাজ টাজ করতাম, মিটিংগুলোতে অ্যাটেন্ড করতাম, মহিলা সমিতিতে আসতাম দিদিমণির সঙ্গে। আচ্ছা, এত বছর আগে মহিলাদের গ্রামের দিকে বাড়ির বাইরে ছাড়তেন আপনি তো এটা তো একেবারে অনেক বাধা, অনেক বাধা, হ্যাঁ হ্যাঁ অনেক বাধা। মাথার ঘোমটা ফেলে মেয়েরা ওই ঘরের বউরা যাবে পাড়ায় ওই ওখানে মহিলা সমিতি করতে, হ্যাঁ এটা কে বলেছে? হ্যাঁ? আমি সেটাই ভাবছি এত বছর ব্যাকে। ওরে বাবা, মাথার কাপড় ফেলা আমাদের, আমি মাথায় একটা শাড়ি ছাড়া আমার ছিল না। আমি মেয়েদের কাছে বলি এরকম শাড়ি পরে ওই স্কুলের ধার দিয়ে আসতাম প্রত্যেক দিন মহিলা সমিতিতে, রান্না বান্না করে বাড়িতে ছেলেপুলে খাইয়ে দিয়ে তারপরে আসতাম। মাস্টারমশাই একদিন স্কুলে যাচ্ছে, তখন মাস্টারমশাই বলছেন, ও মা তোমার বাড়ি কোথায়? আমি বললাম স্যার আমার বাড়ি গোসার 3 নম্বর। তুমি প্রত্যেক দিন আসো, কোথায় কাজ করো? মহিলা সমিতিতে। তখন মাস্টারমশাই দিদিমণি এসছেন, আমরা শুনেছি ষান্মাসিক সভা এখানে বর্ষাকালে, ওইখানে এসে আমি দেখে আমি বলি যে এইখানে কাজ করব। তো তখন আপনার হাজবেন্ড মানে আপনাকে না বলে মহিলা কোথায় বাড়ির বউরা যাবে ওখানে কাজ করতে? না না ওসব তো সম্ভব হলো কি করে তাহলে? জোর করে করলাম। দিদিমণি ওই শাড়ি টাড়ি সব আমার শাশুড়ি লুকিয়ে রেখে দিল, যেতে দেবে না রামকৃষ্ণ মিশনে। আর আমাদের ওখানে ট্রেনিং আমাদের রঙের মাস্টারমশাইরা এসছেন, তো তা ওনারা বলে যে আপনি হচ্ছে আপনারা এই রঙটা শিখতে এসছেন? বলে হ্যাঁ স্যার আমরা রঙ শিখতে এসেছি, কিন্তু আমরা এই ঘরবাড়ি ছেড়ে এসেছি, রঙটা আমরা কিছুতেই পারছি না। তা ওখানে ওই মাস্টারমশাই একটাই রঙ জানতেন, উনি গেছেন আমাদের ওখানে রঙ শেখাতে, আর উনি তো পারেননি। আমি তখন বলছি স্যার আমরা তো এই ব্লু রঙটা কিছুতেই করতে পারছি না, অ্যাশ কালার হয়ে যাচ্ছে। তা উনি বলছেন ওই মাস্টারমশাইকে কিছু বলবেন না, মাস্টারমশাইদের কিছু বলতে নেই, আমাদেরকে উনি বললেন। আর আমি শিখিয়ে দেবো, আপনারা গ্রামের থেকে এসছেন, আমি শিখিয়ে দেবো, তবে 1 মাস আপনারা থাকতে পারবেন। এই 1 মাস হচ্ছে আমার খুব বাধা হয়েছিল তখন। আচ্ছা, আর আমি বলি যে আমার তো এটা শিখতেই হবে, কেননা ওইটা ওনার কাছে ওইটা না শিখলে আমি তো শিখতে পারবো না। আর বলাগেড়িয়া সেন্টার থেকে, এখন বলাগেড়িয়া কত ভালো, সেনকার রেডিওতে শুনলাম ওরা খুব ভালো সমিতি করেছে, ওরা প্রোডাকশান সেন্টার করেছে। আমার খুব ইচ্ছে করছে ওখানে সেই বন্ধুদের কাছে গিয়ে যাই। হ্যাঁ, আর সেই রং আমরা শিখবো, 1 মাস আমাদের বাড়তি থাকতে হবে। এটা আমার বাড়িতে একেবারে মানে সে দরজা বন্ধ, হেন তেন কি ঝামেলা। আচ্ছা, অনেক বাধা বিপত্তি পেরিয়ে হ্যাঁ। আপনাকে এই জায়গায় আসতে হয়েছে। তা আমরা কোথায় কাজ করব? আমরা হচ্ছে তার না দিলে আমরা কাজ করতে পারবো না। বাড়ির বউ আমরা সব বাড়ি ছেড়ে চলে এসেছি, আমরা তো গিয়ে ওখানে কাজ করবো। তা বলছি ওখানে তুষারবাবু আপনাদের জন্য টাকা তাঁত সব রেডি করে, যদি না পান তখন আমি আছি। তারপরে উনি এসেছিলেন, আচ্ছা। বলছেন যে কি ব্যাপার আপনার স্বপ্ন পূরণ হয়েছে? উনি হ্যাঁ। আচ্ছা, আপনার নাম লক্ষ্মী শাসমণি। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। মেয়ে হচ্ছে বাটিকের কাজ করছে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ। এটা কি হচ্ছে? চাদরের থান। আচ্ছা, চাদরের থান। হ্যাঁ, এটা বোবা, একটা কালা বোবা মেয়ে, হুম, প্র্যাকটিক্যাল কাজ খুব ভালো, সে থান তৈরি করছে। এইটা বাটিক সেন্টার চাদর বানাবে। এইটা হচ্ছে জ্যাকেট মেশিন। এটা কি শাড়ি টাড়ি বানানো হচ্ছে? হ্যাঁ, শাড়ি, সুতির শাড়ি, আচ্ছা, এখানে সবই সুতির? সবই সুতি। আচ্ছা, এখানে সবই সুতির। আমরা আগে তন্তুশ্রীকে দিতাম। বেশ পাটটা অসাধারণ ডিজাইন হচ্ছিল কিন্তু। হ্যাঁ, ওটা বাহ, শেষ হয়ে গেছে, অনেক শাড়ি, 110টি শাড়ি উঠে ভর্তি হয়ে গেছে। এই এটা দিয়েছিল হচ্ছে বন দপ্তর, ও, বলে পাড়ে এমন করবেন যে হরিণকে বাঘ ধরছে, সেইটাকে করে আমরা এত শাড়ি করেছি। বন দপ্তর আমাদের প্রচুর সহযোগিতা করেন। এখানে রং হচ্ছে। এটা কি কালার আছে? অ্যাশ কালার। আচ্ছা, এই ডিরেক্ট হাতে লাগলে কিছু কোনো অসুবিধা হয় নাকি? না না, আমরা যখন অনেকক্ষণ ধরে জল ইউজ করি হাতে, তখন একটু হাতে দেখি সামনে উঠে যায়। মানে আচ্ছা আচ্ছা, এর মধ্যে কোনো অ্যাসিড বাগেরা কিছু থাকে তো? হালকা থাকে না? জলে থাকে। সবুজ এসছে রঙের পরে, যে যখন অ্যাসিডে হাত দিয়েছে তখন এই সবুজ হয়ে গেছে। আচ্ছা, রংটা এই কালার, এই অরেঞ্জ টাইপের। এই আপনার ওই কাপড়টা কি? আচ্ছা, এই হচ্ছে ডিজাইন। এটা এখন রং দিলে অ্যাশ কালার রং। অ্যাশ কালার। আচ্ছা আচ্ছা, এরপরে ওয়াশিং কখন হবে?
ওইখানে ফিনিশিং হবে, আবার আঁকা হবে তো এতে। এর উপরে আবার আঁকা হবে? ওই যে দু রকম আঁকা আছে, দেখি দাও কোনটা। এই যে এই ছেড়ে আঁকছিলাম, এই যে আচ্ছা আচ্ছা এটা একটা আঁকলাম, এই ছেড়ে এঁকেছি। এটা কালারের পরে আঁকা। একটা জিনিস আপনাদের কাছে কভার আছে ওয়াশ করার জন্য, রং এই করার সাদা জন্য? মালটা আমাদের হাতেই দিয়ে দেয়, হ্যাঁ। একেবারে শুধু থানটা দিয়ে দেয়। তখন আমরা এই পাঞ্চ ফেলে ডিজাইন এঁকে মম দিয়ে এই রঙে আসি, রঙের পরে আবার গিয়ে আঁকি। আচ্ছা আঁকার পরে ওই উনুনে আসি, ওখানে ছোট উনুনে আসি, এই বডিটা মম দিয়ে ঢেকে দিই। দেওয়ার পরে আবার রঙে আসি, রঙে আসার পরে রং করে নিয়ে ওইখানে গিয়ে গরম জলে ধরলে ওই চিট ফাট দেখে এসেছো তো শাড়ি, হ্যাঁ ওই রকম ধরনের উপরে হবে। আচ্ছা বুঝতে পেরেছি। বেশ অনেক লম্বা প্রসেস এনাদের সমস্ত কাজের। এই সোসাইটির পেছনে একটা বেশ লম্বা পুকুর দেখতে পাচ্ছি আমার বাঁ দিক থেকে একেবারে ডান দিক পর্যন্ত, বেশ লম্বা, অনেক বড় সড়ো, ওপারে বেশ বড় বড় গাছগাছালি, বেশ অনেক সুন্দর একটা প্রকৃতি কিন্তু এই সোসাইটি, টেগর সোসাইটি। কোনটা পলাশ গাছ? আচ্ছা এইটা পলাশ গাছ না? পুজোতে নিয়ে যায় না? ঝড়ে পড়ে গেছে, বিরাট গাছ ছিল, এটা একদম ঝড়ে পড়ে গেছে। আর এটা তো সবেদার গাছ, পলাশ গাছ, সবেদা গাছ, আম গাছ প্রচুর পরিমাণে। প্রচুর আম তো। এই আম যখন হয় তখন কি করেন? আচার হবে। আপনাদের এখানে আচার করে বিক্রি হয় হ্যাঁ নাকি? হ্যাঁ হ্যাঁ, এখানে আমের আচার খুব বিখ্যাত, বেগুনের আচার খুব বিখ্যাত। বেগুনের আচার? বেগুনের আচার খেলে এখন তো নেই, না হলে আপনাকে খাওয়াতাম। বেগুনের খুব সুন্দর আচার। আচ্ছা, এটা আগে প্রথমে এটাই ছিল ট্রেনিং সেন্টার? ট্রেনিং ছিল। আচ্ছা আচ্ছা। আর এই এত ঝড় ঝাপটা তো, হ্যাঁ। এই ফাটল ধরার পরে ওদেরকে দোতলায় এটা তুলে দিল। অ্যাবান্ডন হয়ে গেছে, আচ্ছা আচ্ছা, এটা ফার্স্ট আমার আমলে। এটা আপনার আমলে? এটা প্রায় আমাদের এই ঘরটা এখন আমাদের মধুর গোডাউন, আমরা 200 কুইন্টাল মধু বিক্রি করি। এটা কি বছরে? হুম। আচ্ছা, মধু আপনারা নিয়ে এসে উনি বললেন প্রসেসিং করেন, কি প্রসেসিং করেন? আমরা রোদে দিই, আচ্ছা আর তারপরে আমরা কোনো কেমিক্যাল না মিশিয়ে রোদে দিয়ে ছেঁকে তাকে ইয়ে করি। এইটা কি আছে সামনে যেখানে ঢুকছেন? বিনা কুটির, দিদিমণির নাম বিনা কাঞ্জিলাল। হ্যাঁ। উনি বলেছিলেন আমি যখন রিটায়ার করব হ্যাঁ। আমি এর মাটির কাছে থাকতে চাই। আচ্ছা তখন ওনার জন্য বিনা কুটির মানে একেবারে বাঁশ খড় দিয়ে তৈরি একটা কুটির বানানো। কুটির বানানো। আচ্ছা আচ্ছা। তো এখানে ওপরে খড়ের চালা আছে আর চারদিকে মোটামুটি ওই বাঁশ খুঁটির ঘর ঘর আর কি। আর ভেতরে এই দেওয়া মাছের চালা দেওয়া, আর ভেতরে রাউন্ড একদম গোল ঘর। বেশ খুব সুন্দর তো ডিজাইনটা, হাফ রাউন্ড। রাউন্ড আর রাউন্ড রাউন্ড শেপের একটা হাট, কুঁড়ে ঘর। কুঁড়ে ঘর ঠিক না, এই যে জাতীয় শিক্ষক পদ্মশ্রী তুষার কাঞ্জিলাল আর এই যে বিনা কাঞ্জিলাল। আচ্ছা এনার ভূমিকা এখানে কি? উনি তো সেক্রেটারি ছিলেন, উনি তো ঘুরিয়েছেন। হ্যাঁ, উনি আমার শিক্ষক। প্রজেক্ট আচ্ছা, এই সোসাইটির যিনি ফাউন্ডার উনি হচ্ছেন এই তুষার কাঞ্জিলাল, আর এই মহিলা সমিতি জাতীয় শিক্ষক পদ্মশ্রী। আচ্ছা, পদ্মশ্রী পেয়েছিলেন? হ্যাঁ, অনেক পুরস্কার, তাই? একটা পুরস্কার। এই দুটো হচ্ছে আমার সব। আর ইনি? আর ইনি বিনা কাঞ্জিলাল, ইনি ফাউন্ডার রাঙাউলিয়া মহিলা সমিতি। আচ্ছা ওই যে গান শুনলেন, হ্যাঁ। গান শুনতেন না? আচ্ছা, একটু আগে ওই সোনালী ম্যাডাম, সোনালী না? রিনা ম্যাডাম। আচ্ছা, রিনা ম্যাডাম যে গানটা গাইছিলেন ওই গানের কথা সুর সবই এনার? কথা বলা। আচ্ছা, কথা ওনার, সুর এনার। ওনার শিবদি দাস সঙ্গে মারা গেছেন। এনাদের সম্পর্ক হাজবেন্ড ওয়াইফ? হ্যাঁ, এই দুজনেই আমাদের মাস্টারি আমার করতে ইংলিশ এসেছিল। আমার আচ্ছা, এনার নামে এই মুহূর্তে এই কুটির, বিনা কুটির। উনি ইংরেজি পড়াতেন, আমি 7 পর্যন্ত ওনার কাছে ইংরেজি পড়েছি, এনার কাছে? ভীষণ ভালোবাসতেন। আর ইনি আমাদের ইকোনমিক্স পড়াতেন। সংক্ষিপ্ত জীবন, শিক্ষা জীবন, ওনার সমস্ত আমরা। আচ্ছা, এখানে ওই বীণা দেবীর সম্পর্কে কিছু জানতে চাইলে এই যে এখানে আছে সব কিছুই। ডিটেলে পড়ে নিতে পারো, দেখতে এটা পারো। তুষারবাবু। আর এটা হচ্ছে তুষার বাবু। বই সমস্ত যেগুলো পড়তেন সেগুলো ওনার সমস্ত। লেখা বইও আছে তুষারবাবু। হ্যাঁ। সুন্দর। উনি কতগুলো পুরস্কার পেয়েছেন দেখুন। উনি বই লিখেছেন 8টা। অন্যান্য সম্মান, যমুনালাল বাজাজ পুরস্কার, রবীন্দ্র পুরস্কার, ডিলিট। এখানে সমস্ত দেশি বিদেশি সমস্ত গণ্যমান্য লোক এসছেন, এরা বিদেশিরা। আর এগুলো মহাশ্বেতা দেবী থেকে আরম্ভ করে এখানে রাষ্ট্রপতি, রাজ্যপাল যতজন
হয়েছেন। আমি 4 দিন ছিলাম ওনার কাছে, মশা দেবীর কাছে। মহাশয় দেবীর কাছে। এইসব আচ্ছা, এখানে যারা এসেছিলেন মাননীয় অতিথিবৃন্দ, এখানে মাননীয় অতিথিবৃন্দ যারা মাননীয় রাষ্ট্রপতি, রাজ্যপাল, মন্ত্রী সব বাবুদের সঙ্গে মহোদয় যারা আছেন, সবার সঙ্গে আমি ঘুরেছি এখানে যারা যারা আছেন, টোটাল। আর ভেঙ্কট রামান, বিডি পান্ডে, এসব। ডক্টর সৈয়দ নুরুল হাসান, বিনয় কৃষ্ণ চৌধুরী, ক্ষিতি গোস্বামী, এখানে বিদেশি যারা এসেছিলেন তারাই আছে। সবার সঙ্গে কথা বলেছি। সাউথ আফ্রিকা, 20টা দেশের কয়েন আছে আমার কাছে। বাহ। এইসব এদের কাছ থেকে আবার তখন কয়েন শো করতাম এখানে স্টুডেন্টদের জন্য। আজ থেকে 30, 40, 50 বছর আগে একবারে সুন্দরবনের শেষ প্রান্তে, একবারে প্রান্তিক দ্বীপে আর কি, একবারে প্রান্তিক গ্রামে এত বড় বড় মানুষজন এখানে এসেছিলেন, ভাবতেই পারছি না তবে। আমি না, অনেকেই ভাবতে পারবে না। রাজ্যপাল, রাষ্ট্রপতি থেকে আরম্ভ সব করে বলুন না। সবাই এসেছেন। আমার ভূমিকা ছিল এই কাজ। আচ্ছা, যার জন্য আজকের দিনে গোসাবা দ্বীপটা এত ডেভেলপ। হ্যাঁ, ওনারা অনেক বড় মাপের মানুষ, কিন্তু গ্রাম ওনাদের এই রাঙাবিলিয়া যেন ওনার দ্বিতীয় বলতো, জন্মভূমি। বলতো। কিন্তু বলেছিলেন যে আমরা মারা গেলে যেন এই মাটিতে এনে আমাদের পোড়ানো হয়। তা দিদিমণি আগে মারা গেছেন আমাদের মুক্তিধাম, ওখানে ওনাকে পোড়ানো হয়েছে। আচ্ছা, মাস্টারমশাই 10 সালে 29শে জানুয়ারি, আর উনি মারা গেছেন, পোড়ানো হয়েছে এই মুক্তিধামে। এখানে ওনাদের দুজনেরই চিতাভস্ম আছে। আচ্ছা, এখানে চিত্তাভস্ম দিয়ে এই 6ই ফেব্রুয়ারি দিদিমণির জন্মদিন, তাই এটাকে এরকম সাজানো হয়েছে, আমরা পালন করি। জন্মদিন বলে এই যে আলপনা সাজানো গোছানো। সাজানো গোছানো সব। ও আচ্ছা আচ্ছা, বাহ। উনি এই গ্রামের মেয়েদের উনি আলপনা দেওয়া শিখিয়েছেন, এই কাজ শিখিয়েছেন। না না, অনেক। এবারে আমরা ওই দিক দিয়ে যাই। না, 8 ক্লাস ছিল, তারপরে সেই হাই স্কুল করেন, তারপরে হাই সেকেন্ডারি করে গেলেন সবই মনে। আমরা বোধহয় 3rd ব্যাচ, 23 জন ছাত্র ছিলাম। ও আচ্ছা, তো করে চলে আসুন না। না ঠিক খুলে দিয়েছি যখন থাক। আচ্ছা, এখানে মধু আমরা বটলিং করছি। পাড়িয়া 200 কুইন্টাল বলেন তো? হ্যাঁ ওনারা মধু বিক্রি করে থাকেন। হ্যাঁ, এই বিক্রিটা কাকে করেন আপনারা? ডিরেক্ট সরাসরি মানে আমরা কাস্টমারকে নাকি? কাস্টমারকে বিক্রি করি না কোনো শোরুম আছে, পাখিরালায় একটা, সজনেখালি, সব জায়গাতেই বিক্রি হয়। আরও আপনার বিভিন্ন জায়গায় জঙ্গলে গিয়ে মোয়াল রাজ্যের মধু পারে একেবারে ওখান থেকে বন দপ্তর কিনলেন। হ্যাঁ, কেনার পরে আপনারা ওনাদের থেকে নিয়ে এলেন। নিয়ে এলাম। এর মাঝখানে এর সাথে কি মিক্স করতে হয়? কিছু মিক্সড করতে হবে, একেবারে শুধু থাকে? রোদে দিতে হয়, বড় বড় গামলিতে করে রোদে বসিয়ে বসিয়ে, তারপরে এই বটলিং করা হয়, এই মেশিন দিয়ে এই সিল করা হয়েছে। না, অন্যান্য বড় বড় ব্র্যান্ড আছে, আমি কোনো নাম বলছি না, ওনারা শুনি যে কিছু একটা মিক্স করে যার জন্য টেস্ট পাল্টে যায়। না, আমার এখানে কোনো mixed কোনো ব্যাপার নেই? কোনো মিক্সড নেই। ওখানে রিনাদির গান শুনলেন, দেখলেন, হ্যাঁ। উনি টেলারিং এর ট্রেনার। আচ্ছা, আপনি আচ্ছা নমস্কার, আপনি এখানে কি করছেন? এখানে মধু টধু আছে, তার সাহায্য করছি। ও আচ্ছা আচ্ছা, কাজ করে, এখানে লোকজন কম আছে, তাই মধু যেদিন ভরা হয় প্রচুর লোক লাগে। কখনো শিল কাটতে হয়, কখনো লেবেল লাগাচ্ছি। আপনি এখানে কত বছর ধরে যুক্ত? আমি সে 82 সাল থেকে আছি। আচ্ছা, 82, মোটামুটি 70-এর আছে ওই সময় থেকে সবাই, সবাই আছে, মানে পুরনো যারা আছে। এই জয়া, শ্রেয়া, সুমিত্রা, এরা পরবর্তীকালে, এরা পরের দিকে। আচ্ছা আমার সেকেন্ড জেনারেশন তো গ্রো করতে হবে। আচ্ছা, আপনারা ওই মধু আনার পরে এখানে ছাঁকনি করছেন, হ্যাঁ, এছাড়া আপনাদের আর অন্য কোনো কিছু নেই? না কিচ্ছু দেয় না, আর কিছু দেওয়া না, আমি বারবার এটাই জিজ্ঞাসা করছি, আমরা মানে কিছু মেশাই না। হ্যাঁ। হ্যাঁ, ডাবর হোক এ হোক, জানি না কারা কি মেশায়, তবে আমাদের কিচ্ছু মেশাতে হয় না। 200 কুইন্টাল মধু আমরা বিক্রি করি, মানে বুঝতে পারছেন, আমাদের ফেসাই লাইসেন্স আছে। আমাদের এখানে যে লেভেলটা লাগানো, কি লেভেল সেটা? পিওর হানি অফ সুন্দরবন। এখানে প্রাইস আছে 440, আপনারা কত বিক্রি করেন? 1 কিলো 440, 440-ই বিক্রি করেন। আচ্ছা, আবার 500টা 250 টাকায় বিক্রি করি, যেহেতু বোতলটা ছোট হচ্ছে, বেশি লাগছে। হ্যাঁ, তো এখানে এই লেভেলটা সাটানো হচ্ছে, তাই তো? না, এটা হচ্ছে সিল করা হচ্ছে। আচ্ছা, সিল করা হচ্ছে। দাদা শ্বশুর। দাদা শ্বশুর, ও আচ্ছা, নমস্কার। বীরেনবাবু, উনি আমাদের অ্যাকাউন্ট একদম প্রথমে। দেখেন। আচ্ছা, এখানে একদম প্রথম দিন থেকে অ্যাকাউন্ট এখানে দেন। ও আচ্ছা, তা আপনি তার মানে কত বছর ধরে এখানে আছেন? আমি আছি আজকে 48-50 বছর। আচ্ছা, দুজন পুরুষ বলছিলেন, তার মধ্যে ইনি একজন, একজন আর একজন বাইরে আছেন। বাইরে গেছে, ও লাঞ্চ করতে গেছে। আচ্ছা আচ্ছা, আপনার বাড়ি কোথায়? এখানেই নাকি? এই রাঙাবেলিয়াতে? যাই হোক, আপনাদের এটা ঘুরে দেখলাম, বেশ ভালো লাগলো। আপনার সংবাদ পেলাম মোটামুটি হিরণের কাছে। ও আচ্ছা আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। ম্যাডাম, আপনার অফিস বলতে কি এটাই নাকি? এটা অফিস, এটা শোরুম, আসুন। আচ্ছা, শোরুম এদিকে।
আচ্ছা আচ্ছা, শোরুমটা এখন রোডের ওপরে তো? হ্যাঁ, আচ্ছা, শোরুমটা ঠিক মানে ওইভাবে ডেকোরেট করা নেই, মানে একটু সাজানো গুছানো দরকার, এখানে বাইরের লোকজন যায় সেটা বুঝতে পারলে অনেকটা ভালো। তাহলে, হ্যাঁ তাহলে লোকজনের চোখে পড়বে এটা কি, এটা মনে হবে কি বলুন তো ওই গ্রামের পাড়ার দোকান একটা, হ্যাঁ, সেই আর কি। বাইরে থেকে এইভাবে মনে হচ্ছে না। ফান্ড আমরা তো পাই না। বিডিও সাহেবকে বললাম যে আমাদের কিছু ইয়ে করুন। এই শাড়িগুলো কত করে, কিরকম দাম পড়ে? এটা 850, এটা 800। এইটা 1200। এটাই ব্লাউজ পিস আছে হুম, আর কুচিতে কাজ আছে, পিওর সুতি। আর একটু কালার চেঞ্জ হবে, একটু একটু কালার যাবে না। রঙের গ্যারান্টি 100%। 100%। এতক্ষণ ধরে এই টেগোর সোসাইটির মধ্যে ছিলাম, এখানকার বিভিন্ন কাজকর্ম আপনাদের সামনে বা তোমাদের সামনে তুলে ধরলাম ওই ম্যাডামের সাথে। আর এখানে যে সমস্ত জিনিসপত্রগুলো তৈরি হচ্ছে, বিভিন্ন জামা কাপড় থেকে যাই যাই তৈরি হচ্ছে আর কি, সব কিছু যদি পেতে চাও তো কীভাবে যোগাযোগ করবে আর কি, কন্ট্যাক্ট করবে, কীভাবে এখানে আসবে, তার জন্য একটু কথা বলবো ম্যাডামের সাথে। ম্যাডাম বলুন আপনার নামটা একটু বলুন। আমার নাম, নমস্কার, আমার নাম জয়া মুখার্জি পাল। আমি রাঙাবেলিয়া মহিলা ইন্ডাস্ট্রিয়াল কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডে কাজ করি। আপনার সাথে যদি যোগাযোগ করতে চাই কিভাবে মধু পাবে বা কিভাবে এই জিনিসপত্রগুলো যার যেটা পছন্দ কিনতে চাই, কিভাবে যোগাযোগ করবে আপনাদের সাথে? আমার কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে 8509012360। আচ্ছা, কি নাম বলেন আপনার? জয়া মুখার্জি পাল। জয়া মুখার্জি পাল। কারোর যদি কোনো রকম কোনো কিছু সম্পর্কে জানার দরকার পড়ে অবশ্যই এই নাম্বারে এই দিদির সাথে যোগাযোগ বা কন্ট্যাক্ট করতে পারো বা পারেন। তোমরা যারা এই সুন্দরবন অঞ্চলে ঘুরতে আসবে, এই রাঙাবেলিয়া গ্রামে মানে গোসাবা দ্বীপে রাঙাবেলিয়া গ্রামে এসো। আর বিশেষ করে এই টেগোর যে সোসাইটি আছে, যত মানুষজন দেখবে তত বেশি প্রচার হবে। তো প্রচার হবে মহিলা কোঅপারেটিভ সোসাইটি। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, আপনাদের এখানে এত কিছু ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ। ম্যাডাম আপনার নামটা আরেকবার বলুন, ভুলে গেছি। আমার নাম গৌরী খাটুয়া। আসছি দিদি, ম্যাডাম আসছি, ভালো লাগলো স্যার, আসছি, ভালো লাগলো। এই যে সোসাইটি, তার যে লোকেশান রাঙাবেলিয়া বললাম ঠিকই, বাট রাঙাবেলিয়ার যে গ্রামের যে সেন্ট্রাল ব্যাংক আছে, সেন্ট্রাল ব্যাংক হচ্ছে ঠিক আমার পেছনে এই যে বিল্ডিং, এটাই হচ্ছে সেন্ট্রাল ব্যাংক। আর রাঙাবেলিয়া মন্দির, হরি মন্দির এটা, আর পাশেই হচ্ছে দুর্গা মন্দির। আর এই মোড়টার নাম কি বলে? প্রজেক্ট মোড় বলে। প্রজেক্ট মোড়, হ্যাঁ, রাঙাবেলিয়া প্রজেক্ট মোড়। আচ্ছা, এই মোড়টা হচ্ছে রাঙাবেলিয়া প্রজেক্ট মোড়। বা কাউকে যদি বলা হয় যে রাঙাবেলিয়া সেন্ট্রাল ব্যাংকের কাছে যাব, তাহলে কিন্তু ঠিক এখানেই নামিয়ে দেবে, একেবারে সোসাইটির সামনে। তো এখানেই আসতে পারো বা এখানে ভিজিট করতে পারো, ঘুরে দেখতে পারো, এখানকার যে সমস্ত ম্যাডামরা আছেন তাদের সাথে ঘুরে তাদের সম্পর্কে জানতে পারো বা তাদের প্রোডাক্টের সম্পর্কে জানতে পারো। যাই হোক, এই ভিডিও এখানে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে নেবেন। আর যারা আমার চ্যানেলে প্রথমবার এসেছেন, এখনও পর্যন্ত আমার চ্যানেলে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে বা নেবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলো টাটা।